হিন্দুদের পবিত্র স্নান গঙ্গা স্নান। যে কোনো পুজো অর্চনা যাই হোক না কেন, সবার আগে আমাদের গঙ্গা স্নান করে নিজেকে পবিত্র করার পরেই পুজোর উপযোগী হয়ে উঠি আমরা হিন্দুরা। আজকে তাই গিয়েছিলাম গঙ্গা স্নান করতে। চলো আজকে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সিঙ্গুর স্টেশনে চলে এসেছি আমরা। এখান থেকে ট্রেন ধরে চলে এলাম সোজা শেওড়াফুলি স্টেশনে। এতটা উন্নত হয়ে গেছে শেওড়াফুলি স্টেশন, আমি কিন্তু আগে জানতাম না। এখানে দেখলাম এসে লিফট আছে, লিফটে করে তুমি কিন্তু ওভারব্রিজে চড়তে পারো। আর যে কোনো বয়স্ক মানুষের জন্য কিন্তু এটা অনেকটা সুবিধা হয়েছে। প্রত্যেকবার যখন বাড়ি যাই অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে আবার ফিরে আসি সুরাতে। তো এটা একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের জীবনে, কারণ এর আগে আমি যতবারই গেছি ওই আর কি দেখাই হয়নি সেইভাবে শেওড়াফুলি স্টেশন থেকে। তো এবারে গঙ্গা স্নান যাওয়ার সময় কিন্তু অনেকটা ভালোভাবে দেখলাম। তারপরে আমরা শেওড়াফুলি স্টেশনে নামার পরে কালীবাড়িতে চলে গেলাম। ছোটোবেলা থেকে মা ঠাকুমাদের হাত ধরে আমি কিন্তু ছোট থেকেই আসতাম এখানে গঙ্গা স্নানের জন্য। কতবার যে এসেছি কোনো ঠিক নেই। ছোটোবেলায় গঙ্গা স্নানের আনন্দটাই আলাদা ছিল, এখনকার বাচ্চারা সেটা কিন্তু বুঝবে না। যত যাই হোক না কেন, গঙ্গা স্নান করতে এলে মনে একটা আলাদাই আনন্দ আছে। সবার আগে আমরা এসে ঘাটে উপস্থিত হলাম, তো সেখানে গিয়ে চেঞ্জ করে নিয়ে আমরা কিন্তু গঙ্গা স্নান করে নেব। কতদিন পরে গেছি জানো তো, আমার গিয়ে ভীষণ পরিমাণে ভালো লাগছিল। আর সেখানে কি বলতো, সেরকম কোনো অতটা ভিড় ছিল না, তবে ভিড় যতটা কম হবে ভেবেছিলাম তেমনও কিন্তু ছিল না, বেশ অনেকটাই ভিড় ছিল। তবে যেমন একটা স্নান যাত্রা বা অন্য কিছু হলে যে ভিড়টা হয় সেটা ছিল না। এদিকে অধিরাজ সেই এসেছিল ওর অন্নপ্রাশনের সময় বোধহয়, তারপর থেকেই প্রথম আসছে সেও। দাদা ভাইয়ের বাবার মারা যাওয়ার পর থেকে 1 বছর পরে কিন্তু আমাদের গঙ্গা স্নানের নিয়ম আছে। তো আমরা যেহেতু আসতে পারিনি, সুরাটে ছিলাম, তাই কিন্তু যখন এসেছি প্রথম তখনই গঙ্গা দেবীকে দর্শন করলাম। খুব ভালো লাগলো এখানে আসার পরে। কতদিন পর এত জলরাশি এত ঢেউ দেখলাম, কি ভালো লাগছিল তখন, সেদিন কি বলবো। চারিদিকে জল আর জল, অনেকক্ষণ ধরে দেখলাম। তারপরে নিজেদের কাজগুলো করে নেওয়ার পালা হয়ে এলো, কারণ ধীরে ধীরে স্নানের ঘাটে কিন্তু অনেক ভিড় হচ্ছে। দূরে দেখা যায় মা গঙ্গা, এতটা সুন্দর লাগছিল তখন নিজে খালি চোখে, যে কি বলবো। সবার প্রথমে আমি গেলাম আর আমার মেয়েকে নিয়ে, আর ওর বাবা ছিল ওপরে। আর তারপরে আমাদের স্নানের পরে গেল হলো ওরা। গঙ্গা স্নানের সময় ঘাটে কিন্তু অনেক লোক ছিল, খুব ভালো লাগছিল সেই জন্য। কারণ একা একা কোনো কিছু সবাই দেখবে মিলে ভালো যাওয়ার লাগে একটা না, আনন্দ কিন্তু সবার মধ্যে কাজ করে। আর সবাই মিলে যাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধাও আছে। ব্যাগ ট্যাগগুলো ওখানে ধরার জন্য সেরকম লোকও পাওয়া যায় না, সবাই মিলে একসাথে গেলে সেই সুবিধাটা হয় আর কি। তবে এক একজন এক এক রকমভাবে সেখানে স্নান করছে, তো সেই জন্য কিছুটা মুড করে দিলাম। তোমরা কেউ কিছু মনে করো না, কারণ এটা একটা প্রাইভেসি, আমারও যেমন আছে অন্যদেরও তেমন আছে। অনুষ্কা এত জল দেখে ভয়ে কিন্তু নামতেই চাইছিল না, তারপরে ওকে হাত ধরে নামালাম। তারপরে আমাদের দুজনের স্নান হয়ে যাওয়ার পরে অনুষ্কা ভীষণ খুশি, ও বলে আমি আরও একটু নামবো। মানে ওর কাছে এক্সাইটমেন্টটা কতটা হচ্ছে বুঝতে পারছো। ও কিন্তু প্রথমবার আর কি নদীতে নেমেছে, এর আগে যতবার এসেছিল আর কি সেইভাবে নদীতে নামার হয়নি। আমাদের স্নান কমপ্লিট, এখন মহাদেবের মাথায় জল দেওয়ার পালা। যে কোনো নদীতে স্নানের সময় মহাদেবকে জল অর্পণ করতেই হয়, তবেই কিন্তু স্নান কমপ্লিট হয়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। কতদিন পরে আমি এসেছি এই মন্দিরে আর কি, মন্দিরই বলা যেতে পারে। সেই ছোটবেলা থেকেই শিব মন্দিরটা দেখে আসছি, এখনো কিন্তু সেরকমই আছে। তারপরে স্নান সেরে আমি যখন চলে এলাম উপরে, এখন গেল ওরা দুইজনে, আমার অধিরাজ আর ওর বাবা। যতটা হবে আমি একটু একটু করে মুড করার চেষ্টা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ ফেসবুক সব কিছু গাইডলাইন্স মেনে করতে হয়। তো এখানে বাবু কিছুতেই বসতে চাইছিল না এতটা জল দেখে, তো আস্তে আস্তে করে ওর বাবা ওকে বসালো। দুজনে মিলে অনেকক্ষণ বসে গল্প করতে করতে তারপরে কিন্তু ওরা স্নান করেছে। ও কিছুতেই নামতে চাইছিল না। আর আর কি ভয় একটা কাজ করে না, ছোট থেকে ওরা শহরে মানুষ হয়েছে, সেই জন্যে গঙ্গা স্নানটা কী জিনিস সেটা বুঝতেই পারছে না।
তো সকাল সকাল এখানে আমরা কিন্তু স্নানটা সেরে নিয়েছি। এরপরেই হতে চলেছে ভীষণ পরিমাণে ভিড়, কারণ তোমরা তো জানোই রবিবার, আজকে রবিবার হিসেবে গিয়েছি আমরা। ছুটির দিনে এমনিতেই অনেকের ছুটি থাকে আর ট্রেনটাও খালি থাকে, তো সেই জন্য কিন্তু অনেকেই কিন্তু রবিবারটা করে আসার মতো। তো এখানে বাবুর স্নান করে তুলে দিয়েছে। স্নান করে যাওয়ার পরে কিন্তু অনেক খুশি হয়েছিল। এদিকে দেখো ওর বাবা সাঁতার কাটতে ব্যস্ত। আমি বলছি এত যেও না, তবু কিন্তু সে যাবেই। আমাদের সকলের স্নান কমপ্লিট। এখন আমরা স্নান টান করে চলে এসেছি মা নিস্তারিণী দেবীর মন্দিরে। কত দিন পরে এলাম, মায়ের মুখটা দেখতেও পেলাম, ভীষণ পরিমাণে খুশি আর আনন্দ লাগছিল। আর তোমরা তো জানোই মায়ের মন্দিরে এসে কিছু না খেয়ে শুধু মুখে কিন্তু যেতে নেই। তাই আমরা পুজো টুজো দেওয়ার পরে মায়ের প্রসাদ পেলাম। তারপরে মায়ের মন্দিরে বসে কিন্তু আমরা মুড়ি, তারপর ফুরুলি, তারপরে একটু কড়াই সিদ্ধ সব কিছু একসাথে দিয়ে মেখে সুন্দর করে সবাই মিলে মুড়ি খেলাম। আর তোমরা তো জানোই মায়ের মন্দিরে বসে যে কোনো খাবারই কিন্তু অমৃত। এই অমৃত খাওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখাবে পরে একটা নতুন ব্লগে। সকলকে অনেক অনেক ভালোবাসা রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।